আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমনই একটি আমল নিয়ে হাজির হয়েছি। যে সকল মানুষে যে জিন পরীর আমল করেছেন, জিন পরী আপনার কাছে আসে না, দেখতে পারেন না। আর আজকে যে আমলটা দিব, আপনার কোনো মন্ত্র বলতে হবে না, আপনার কোনো কোরআনী আমলের প্রয়োজন হবে না, কোনো আমল করতে হবে না, কোনো সূরা পড়তে হবে না। আপনার কাছে এমনই একটি আল্লাহওয়ালা জিন্নাত, নেককার, পরহেজগার, মুত্তাকিন জিন্নাত আসবে, আল্লাহওয়ালা মুয়াক্কেল আসবে, যে উনি এত ভালো, মানুষের এত উপকার করে থাকে, মানুষের এত দ্রুত কাজ করে দেয়া থাকে। যে সকল মানুষে আপনারা অনেক আমল করেছেন যে পরি বা জিন আসে না, বা পরি জিন চালান করে আপনি আনতে চাইছেন, টাকা দিয়ে কিনে তারপরও আসে না, আপনাকে কাউকে টাকা দিতে হবে না, কোনো আমলও করতে হবে না। অটোমেটিকই আল্লাহর হুকুমে একটি জিন্নাত, পরহেজগার, ইমানদার, মুত্তাকিন, আল্লাহওয়ালা জিনিস আসবে। তার লম্বা পাঞ্জাবি থাকবে, মাথায় পাগড়ি পরা থাকবে, তার চেহারা এত সৌন্দর্য আপনি দেখলে চোখের পলকই ফেলতে পারবেন না। এমন একটি আল্লাহওয়ালা পরহেজগার, দিনদার, মুত্তাকিন, মুয়াক্কেল হাজির করার আমল দিব, যেটা আমি নিজে ফল পেয়েছি। উনির সাথে আমি অনেকবার কথা বলেছি। কি দিয়ে আপনি আমলটা করবেন? শুধু আপনি যে খাবার খান, সেই খাবারের জুটা আছে, সেই জুটা দিয়ে আপনি হাসিল করবেন। কিচ্ছু বলতে হবে না, কোনো কিছু মন্ত্র বলেন বা কোরআনী আমল বলেন, কিচ্ছুর প্রয়োজন নাই। সে আসবে, কথা বলবে, আপনার যে কোনো কাজ আপনি চোখের পলকে কাজ করে নিতে পারবেন। উনি এত শক্তিশালী। আমি উনিকে কিছু কাজের কথা বলছিলাম, আমি দেখছি উনির কত শক্তি, উনির যে চেহারা, উনির যে রূপ দেখলে আপনি পাগল হয়ে যাবেন। অনেক মা বোনরা বলে থাকে যে আমি পরী হাসিল করতে চাই, আবার অনেক ছেলেরা বলে থাকে, বন্ধুরা বলে থাকে যে আমি মেয়ে হাসিল করতে চাই, পরী হাসিল করতে চাই। দেখেন, মেয়ে বলেন, মেয়ে জিন বলেন বা পুরুষ জিন বলে থাকেন, যে যেটি আপনি হাসিল করেন দুটোটাই কাজ করে দিবে। কিন্তু কিছু মানুষ বলে যে মেয়ে হাসিল করব, পরী হাসিল করব, কেউ বলে আমি এই মুয়াক্কেল হাসিল করব। দুই প্রকার। অনেক মা বোনেরা বলে যে আমি পরী হাসিল করব। দেখেন, মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ কার্যকারী হয়, নেককার, ইমানদার, মুত্তাকিন জিন্নাত হাসিল হয় দ্রুতভাবে। আর ছেলেদের ক্ষেত্রে মেয়েটা হাসিল হয় দ্রুতভাবে, পরী। আবার আরেকটা আছে যে ইমানদার, মুত্তাকিন, পরহেজগার, আল্লাহওয়ালা, মুয়াক্কেলগণ, এটা নারী বলেন, পুরুষ বলেন, সকলের কাছে হাজির হবে, সবাই করতে পারবেন। আজকের যে আমলটা দিব, এটা সবাই করে নিতে পারবেন, সবাই। এটি বৃদ্ধ নাই, পোলাপান নাই, যে কোনো মানুষই আমলটা করতে পারবেন। কারো কখনো ক্ষতি হবে না, উপকার ছাড়া ক্ষতি হবে না। আপনার ভিতর রুহানি আমল নাই, প্রয়োজন নাই। আপনি সূরা কারাত পড়তে পারেন না, লাগবে না। আপনি মন্ত্র পাঠ করতেছেন, মন্ত্র বলা লাগবে না, অটোমেটিকই আসবে। এমনই একটি আমল আপনাদের মাঝে আমি শেয়ার করবো আজকে। যারা নাকি বলে থাকেন যে আমি তো আমল করতে পারি না, আমার সময়ের অভাব, আমি প্রবাসে থাকি, দেখা যায় আমার রুমে অনেকজন মানুষ আছে, আমি আমলটা করতে পারি না। আপনাদের জন্য এই আমলটা অনেক গুরুত্বপূর্ণ হবে, অনেক। এটিতে হাসিল হবে হবে হবে, কখনো মিস যাবে না, কারণ আমি আমল করে দেখেছি, এটা আমি ফল পেয়েছি। তাই আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হয়েছি। এই আমলটা আমি করছি আজ থেকে আরো 2 বছর আগে করছিলাম, কিন্তু এই ভিডিওটা আমি দিই নাই কখনো, আজকে দিচ্ছি। শুধু আপনি খাবারের জোটা দিয়ে হাসিল করবেন, জোটাটা দিয়ে, আর কিচ্ছু লাগবে না। তো যাই হোক বন্ধুরা, আরেকটি কথা বলবো আপনাদেরকে। অনেক বন্ধুরা আমাকে ফোন দিয়ে বলে থাকেন যে আমি পরী চালান করে নিতে চাই। দেখেন, পরী চালান করে আমি পাঠাতে পারবো না, আমি দিতে পারবো না। আমল করে আপনি অর্জন করে নিতে হবে, দিওয়ার মালিক এক আল্লাহ। আমিও দিতে পারবো না, তবে আপনাকে আমি এটা পারবো, পাঠ টু পাঠ আপনাকে আমি শিখিয়ে দিতে পারবো, যে এইভাবে 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 আপনার শিক্ষাটি অর্জন করলে আপনার কাছে হাজির হবে।
কিন্তু পাঠানো যাবে না। অনেকে বলে থাকে যে অমুক ভিডিওতে দেখেছি যে পরিচালন করে দেয়, নগদে প্রমাণ দেখায় দিয়েছে। আপনি দেখেন, ট্রাই করে, দিতে পারবে না। আমি সত্য কথা বলতে পছন্দ করি, আমি সত্যই বলে যাব। ভিডিওটা কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। তবে হ্যাঁ, আজ যদি আপনার মনে ভালো না লাগে, অবশ্যই 6 মাস 1 বছর পর আপনার কাছে ঠিকই ভালো লাগবে। যখন আপনি তাদের প্রতারকের হাতে পড়বেন, ধোঁকা খাবেন, তখন ঠিকই ভালো লাগবে। যে না, যাই হোক, আমার অমুক ভাই একটা কথা বলছিল, উনি বলছিল সত্য কথা বলে না, কথাটা ঠিক আছে। কারণ আমার কাছে অনেক মানুষ এসেছে, কেউ 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে মানুষকে ধরা খাইছে, হাজির পাঠায় দেয় নাই, পরি পাঠায় নাই। তারা আমার কাছে শিক্ষা অর্জন করে অনেকেই কামিয়াবি হয়েছে, অনেকে হাসিল করতে পারছে, অনেকে এখন কবিরাজি করে মানুষের উপকার করে থাকে। এই হলো কথা। আমি যা বলবো সত্য বলবো, আমার আল্লাহকে সাক্ষী। আল্লাহ সব দেখেন, সবই শুনেন, সবই জানেন। আমার দেশে এবং দেশের বাইরে অনেক বন্ধু, অনেক শিষ্য, আমার অনেক ভক্তরা আছে যারা আমার ভিডিও দেখে থাকে। কারণ আমার কমেন্ট সেকশনটা দেখবেন, ভিডিওর কমেন্টে দেখবেন যে মানুষ কি পরিমাণ পরি হাসিল করছে বা জিন হাসিল করছে, তারা কামিয়াবি হয়েছে। যদি না হতো তাহলে তারা লিখতো না যে আমি হাসিল করেছি বা আমি পেয়েছি, তারা লিখতো না। যদি মিথ্যে বলতাম আমি, তাহলে আমার কমেন্ট সেকশনে মানুষ এটা লিখতো না, গালাগালি করতো, বকা দিত আমাকে। যদি মিথ্যে বলতাম, আমি সত্য বলতে পছন্দ করি, তাই আমি সত্য বলেই যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে, সত্যের পক্ষেই থাকবে। আমি সত্য বলে দেখি আমার অনেক বন্ধুরা আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসি, নফস থেকে ভালোবাসি, তাদেরকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমি সত্য বলতে পছন্দ করি, আমি সত্যই বলে দিব। তো যাই হোক, এখন আপনি সেই আমলটা কি করবেন? আরেকটি কথা বলে নেই, যে আপনারা যদি কেউ বলে যে আমি আপনাকে পরি পাঠিয়ে দিব, আপনি আমার বিকাশে টাকা পাঠিয়ে দেন, ভুল করে দিবেন না। ছেলে মেয়ের নিয়ে ওই টাকাটা আপনি খাবেন, তাও মনে শান্তি পাবেন। টাকাটা দিবেন, তারপরে ধরা খাবেন। আমার কাছে বহুত মানুষ এসেছে এরকম ভাবে, তারা বলেছে, তাদেরকে পরে আমল দিছি, তারপরে তারা শিক্ষা অর্জন করে তারা কামিয়াবি হতে পারছে। তো যাই হোক, আজকাল যে আমলটা নিয়ে হাজির হয়েছে, আমলটা এখন বলবো কিভাবে করবেন। এই আমলটা এইভাবেই করবেন, আপনি যতবার খাবার খাবেন, যতবারই খাবার খাবেন, খাবারের একটা জোটা থাকে। কিন্তু আপনি ভাত খান, মাছ খান, গোস খান, যাই খান, একটা জোটা হাড় থাকে বা জোটা খাবারটি থাকে। ভাত বা দেখা যায় যে কোনো জোটা খাবার থাকে, কিন্তু আপনার মুখে হাড় খান বা হাড্ডি খান বা গোস খান, মাছ খান, যে এখানে জোটা হয়, ওই জোটাটা আপনি কারোর সাথে মিশাবেন। আপনি এক্সট্রা বা একটা পাত্রে রাখবেন, মাটির একটা পাত্র, মাটির পাত্রটা একদমই কিনে আনবেন, দামাদামি করবেন না, একদমই আনবেন মাটির পাত্র, এনে ওই পাত্রতে রাখবেন। রাখার পরে পাত্র আনবেন 2টা, একটা পাত্র আপনি জোটা ফালাবেন, আরেকটা পাত্র আপনার বাড়ির যে কোনো এক সাইডে নির্জন জায়গায় রেখে দিবেন। রাখার পরে উঁচু জায়গায় রাখবেন। মাটিতে রাখলে বিড়াল বা কুকুরে খাবে, ঠিক আছে, খাইতে পারানো যায় না। আপনি উঁচু জায়গায় রাখবেন। রাখার পরে এটা আপনি যে কোনো ঝুলা রাখতে পারেন বা কোনো জায়গায় রাখতে পারেন। রাখার পরে আপনি যে জোটাটা হবে, প্রত্যেকদিন যতবার খানা খাবেন, যে জোটাটা হবে, জোটাটা সেই পাত্র, এই পাত্রের মধ্যে রাখবেন। এই পাত্রটার থেকে ওই পাত্র নিয়ে আপনি রেখে দিবেন। শুধু এই আমলটা করে যান, আর কিছু করতে হবে না। আপনাকে স্বপ্নে প্রথমবার দেখা দিবে ওই মুয়াক্কেলটা, আল্লাহ ওয়ালাটা স্বপ্নে দেখা দিবে। তারপর আস্তে 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 আপনার সাথে মিশবে। আপনি বুঝতে পারবেন যে আপনার পাশে কেউ আছে। স্বপ্নে দেখতে পারবেন, আপনি হাঁটাচলা করবেন, আপনার কাছে অনুভব হবে আপনার পিছনে কেউ হাঁটতেছে। প্রথম প্রথম দেখতে পারবেন না। যখন এই আমলটা আপনার সম্পন্ন হইতে থাকবে, কতদিন লাগবে? কারো 1 মাস লাগে, কারো 2 মাস লাগে, কারো 3 মাস লেগে যায়, কারো আবার 10 দিনও হয়ে যায়, ঠিক আছে। এটা এরকম জিনিস। আমি 21 দিনের মাথা পাইছি, 21 দিন। তা আপনি এভাবে আমলটা করবেন। আপনাকে প্রথম প্রথম স্বপ্নে দেখাবে, তারপর আপনি যেখানে হাইটে যাবেন, আপনি পাশে দাঁড়ায় থাকবে, পাশে দেখতে পারবেন, কিন্তু প্রথম ক্লিয়ার দেখবেন না, একটু কুয়াশা কুয়াশা, মানে ধুমার মতন দেখতে পারবেন, ঠিক আছে। তারপর আস্তে আস্তে যত আমল বেশি হবে, যত বেশি বেশি আমল করবেন, যত বেশি বেশি কাজটা করতে থাকবেন, অত বেশি বেশি জিনিসটা আপনার চোখে দেখা দিবেন, পুষ্ট মানুষের মতন দেখতে পারবেন। তার নমুনা কি আমি বলে দিচ্ছি আপনাদেরকে। একটা পাগড়ি পরা থাকবে, সাদা পাগড়ি থাকবে, লম্বা জুব্বা পরা থাকবে, দাড়িটি এ পর্যন্ত লম্বা থাকবে, দাড়িটি, মুখের আকৃতি মানে একটু বড় সাইজ থাকবে, ভয় পাবেন না। চেহারাতে সুন্দর হবে, যে একটি কি বলবো বুঝাতে পারবো না,
উঁচা লম্বা স্বাস্থ্যমান হবে, মানে দেখতে দেখা যাবে মানে সাধারণত মানুষ যেরকম লম্বা হয় না, তার থেকে আপনি মানুষ যেমন 6 ফিট লম্বা হয় বা 7 ফিট লম্বা হয়, তাকে দেখতে পাবেন 7.5 ফিট থেকে 8 ফিট উচ্চতা, অনেক চওড়া হবে, এরকম অনেক চওড়া হবে, ঠিক আছে। মুখের আকৃতিটা বড় হবে, পাগড়ি পরা থাকবে, তাহলে চিনতে পারবেন। যখন আপনার সামনে প্রকাশে আসবে আপনি সালাম দিবেন, আপনি বলুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমার পাশে আমার বন্ধু আছে না তুমি, এরকম আপনার পাশে যখন দেখা দিবে বা হাঁটবে, সে আমার মতন বাসবে, তখন আপনি এটা বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমার পাশে আমার বন্ধু আছে না তুমি, এইভাবে সালাম দিবেন। দেখবেন আপনার কানে সালামের উত্তর আসবে, আপনার কানে আসবে, তখন বুঝে নেবেন যে সে হাজির হয়ে গেছে, সে আপনার আওতায় আছে। আস্তে 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 পুষ্ট দেখতে পাবেন তাকে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। যদি আপনাদের মাঝে ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই ভিডিওটা আপনার বন্ধুর মাঝে শেয়ার করে দিবেন, বিভিন্ন জায়গায় শেয়ার করে দিবেন। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।